টাকা পয়সা ধন সম্পদের জোরে কোনোদিন আত্মীয়তা টিকে থাকে না। আত্মীয়তা টিকে রাখতে হলে বিশ্বাসের প্রয়োজন হয়। যখন আপনার বিশ্বাস না থাকবে তখন কিন্তু সেখানে আত্মীয়তা বলেন বা কোনো সম্পর্ক বলেন, যে কোনো হোক না কেন, সেটাতে কিন্তু অটোমেটিক ভেঙে যাবে। বিশ্বাসটা হচ্ছে সবচাইতে বড় একটা জিনিস। টাকা পয়সা ধন সম্পদ এগুলো হচ্ছে সম্পর্ক টিকিয়ে রাখতে কাজে লাগে না। এগুলো হচ্ছে আরো সম্পর্কের মধ্যে আরো গুরুত্ব তৈরি করে দেয়। আপনার যখন বিশ্বাস থাকবে, আপনার টাকা পয়সা যদি নাও থাকে, তারপরেও কিন্তু বিশ্বাসের জোরে কিন্তু অনেক কিছু করা যায়। সেই বিশ্বাসটাই যদি আপনার না থাকে, তাহলে কিন্তু সেখানে আত্মীয়তা, সম্পর্ক, বন্ধুত্ব, বান্ধবী সবকিছুই কিন্তু নষ্ট হয়ে যায়। সেগুলো কিন্তু আর টিকে থাকে না। তো সবচেয়ে বড় আমার কাছে মনে হয় বিশ্বাস জিনিসটা সবচাইতে বড়। টাকা পয়সা হচ্ছে হাতের ময়লা, আজ আছে কাল নাই। হয়তো আজ আপনার হয়েছে, কাল হয়তো আপনার চলে যাবে। হাতের ময়লা, আজ একজনের হাতে, কাল অন্যজনের হাতে, পরশুদিন আপনার হাতে। এভাবেই কিন্তু টাকা পয়সাটা ঘোরাঘুরি হয়। সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার বিশ্বাস। আপনার বিশ্বাস যদি থাকে, যদি আপনার কথার জবান ঠিক থাকে, তাহলে সেখানে আপনি সব জায়গায় কিন্তু চলতে পারবেন। কোনো জায়গায় আপনি আটকে পড়বেন না। একজনের সাথে যখন একটা কথা দিবেন, সে কথাটা যখন আপনি রাখবেন না, একদিন, 2 দিন, 3 দিন পরে কিন্তু আপনাকে কেউ সম্মান দেবে না। আপনার কথাটা যদি তখন দামিও হয়, তারপরেও কিন্তু সে কথাটা মানুষ গুরুত্ব দেবে না। আর আগে যে কথাগুলো বলেছেন, লাখেননি, জবান উল্টে ফেলেছেন, দামি কথাটাও কিন্তু এরকম ভাবে মানুষ গুরুত্বহীন মনে করবে। তো সবচাইতে বড় একটা কথা হচ্ছে বিশ্বাসটা হচ্ছে মানুষের সবচেয়ে বড়। আপনি যখন একজনকে বিশ্বাস করবেন, বিশ্বাস করে আপনি একটা কথা বলেন, বা এক জায়গায় আপনি বিশ্বাস করে টাকা পয়সা রাখলেন, বা যে কোনো ক্ষেত্রে কিন্তু বিশ্বাস করে করলেন, সেই বিশ্বাসটা যখন আপনার ভেঙে যাবে, তখন কিন্তু মনে হবে যে আকাশটা ভেঙে মনে হয় আপনার মাথায় পড়েছে। সত্যি কথা বলতে গেলে, যেদিন আপনি এই প্রতারণার শিকার হবেন, সেদিন কিন্তু আপনি বুঝতে পারবেন যে একজনের বিশ্বাসটা ভেঙে দিলে কেমন কষ্টটা হয়, সে অনুভবটা কেমন হয়, সেদিন আপনি বুঝতে পারবেন। যতদিন আপনি বিশ্বাস ভেঙে চলতে থাকবেন, ততদিন কিন্তু আপনি বুঝতে পারবেন না। কিন্তু আপনাকে যেদিন ভেঙে দিবে, বিশ্বাসটা ভেঙে দিবে, আপনি যেদিন এই প্রতারণায় পড়ে যাবেন, সেদিন আপনি বুঝতে পারবেন যে আপনার কষ্টটা কতটুক হয়েছে, অন্যজনের কষ্টটা ঠিক তাই হয়েছে। তা না হলে কিন্তু আপনি কোনোদিন বুঝতে পারবেন না। যে যে রাস্তায় হাঁটে, কোন রাস্তায় কিরকম, সে কিন্তু বুঝতে পারে, বাকি জনরা কিন্তু বুঝতে পারে না। যে যে কাজটা করে, সে কাজটা করতে কতটুক পরিশ্রম হয়, কতটুক কষ্ট হয়, সে কিন্তু বুঝতে পারে। আর বাকি জনরা কিন্তু মনে হয় খুব সহজ, অনেক সহজেই মনে হয় কাজটা করে ফেলা যায়, খুব সহজে মনে হয় এখান থেকে টাকা চলে আসে। কিন্তু যে করে মূলত, সে জানে যে এর পিছনে কতটুক কষ্ট করতে হয়, কতটুক সময় দিতে হয়, কি পরিমাণ শ্রম দিতে হয়। এই যে ধরেন, সাধারণত আমরা যেহেতু কন্টেন্ট বানাই, অনেকে যারা দেখে থাকেন কন্টেন্ট বানান না, তারা মনে করে যে কন্টেন্ট বানানোটা খুব একটা সহজ। কিন্তু মূলত যারা কন্টেন্ট গুলো তৈরি করে বানায়, তারা জানতে পারবে, বুঝতে পারবে যে একটা কন্টেন্ট বানাইতে গেলে তার পিছনে কতটুক সময় দিতে হয়, কি পরিমাণ কষ্ট করতে হয়, তারা কিন্তু বুঝবে। কিন্তু বাকিরা কিন্তু সব বুঝবে না। তো এ হচ্ছে সিস্টেম। যে যেভাবে করে, সে সেভাবে কিন্তু বুঝে, যে করে না সে কিন্তু বুঝে না। যেমন আপনি হচ্ছে ক্লাস 4-এ পড়েন,
ফাইভের নীতিগুলো, ফাইভের নিয়মগুলো সেগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন না। আপনি তো ক্লাস 4-এ আছেন, যখন ক্লাস 5-এ চলে যাবেন তখন কিন্তু বুঝতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কে কোথা থেকে দেখছেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে আবারও চলে আসবো। আসসালামু আলাইকুম।